প্রচণ্ড গরমে মানুষের অবস্থায় বেহাল। আর খাবার দাবারের কথা কি বলবো, এক হাঁড়ি পান্তা ভাত রয়ে গেছে, আর এগুলোকে আমি এখন একটা খিচুড়ির আইটেম বানিয়ে নিব, তাহলে যদি এটার একটা গতি হয়। তো পান্তা ভাতটাকে ভালো মতো আমি ফুটিয়ে নিব, আর ফুটে গেলে সেখানে দিয়ে দেবো বেশি করে কাঁচা মরিচের ফালি, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 2-1টা তেজপাতা দিয়ে দিব, আর দেবো পরিমাণ মতো লবণ। আর এখানে আপনারা বাসি ডাল থাকলে সেই ডালটাও দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খিচুড়ির টেস্ট আরও ভালো হবে। তো সব কিছু দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে ফুটিয়ে নিব। যখন ঘন হয়ে আসবে তখন চলে যাব ফোড়নে, তেল দিব, আর তেলের মধ্যে কয়েকটা শুকনো মরিচ ফোড়ন দিব, ভালো মতো ভেজে নিব লাল লাল করে। এরপর সেখানে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি, আর দিয়ে দেবো 1/2 কাপ রসুন কুচি। রসুন কুচিটাও কিন্তু একটু বেশি করেই দেবো, পাতলা পাতলা গোল গোল করে কেটে নিয়েছি। এগুলোকে ভেজে নিব, একদম বেরেস্তার মতো করে নিব। আর এরপর যখন ভাজা হয়ে যাবে এক পাশ করে সাইড করে রাখবো। তারপর সেখানে দিয়ে দিব 1 টেবিল চামচ কালো সর্ষে ফোড়ন। আর এই খিচুড়িতে কিন্তু অবশ্যই কালো সর্ষেটা ফোড়ন দিবেন, তাহলেই কিন্তু এটার আসল স্বাদ পাবেন, খেতে ভালো লাগবে। তারপর ভেজে ফোড়নটা দিয়ে দিব রান্না করা খিচুড়ির মধ্যে, নেড়ে চেড়ে মিশিয়ে দিব ভালো মতো, যেন সুন্দর মতো মিশে যায়। আর দিয়ে দেবো 2-3 টুকরা এখানে লেবুর রস। আর এই লেবুর রসটা দিলে খিচুড়িটা একটু টকটক হবে, খেতে ভালো লাগবে। এই খিচুড়িটা কিন্তু একটু টকটকি ভালো লাগে। এরপর দিয়ে দিব সেখানে কিছু বিলাতি ধনেপাতার কুচি। আর বর্ষাকাল মানেই তো বিলাতি ধনেপাতা, এখন কিন্তু এটার ভরপুর মৌসুম। ছোটো মাছ বা ভর্তা এটার দারুণ লাগে, ভর্তা তো দারুণ লাগে খেতে। তো কুচি করে দিয়ে দিলাম, খিচুড়িতে যখন মুখে খাওয়ার সময় পড়বে দারুণ লাগবে খেতে। নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে সেখানে দিয়ে দিব একটু গরুর মাংসের ঝোল, আর তেল ছিল এটাই। আর একটু মাংস থাকলে ভালো হতো, নাই তো কী করা, এই ঝোল আর তেলই মিশিয়ে নিলাম। এতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে খিচুড়িতে। তো যাই থাকুক আর কি ঘরের মধ্যে, সেগুলোই আর কি একটু মিশিয়ে দিবেন খাবার দাবার, তো দেখা যাবে যে সেটা দিয়েই সুন্দর একটা আইটেম হয়ে যাবে। এরপর চলে যাব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিম ভাজতে, অমলেট করে নিব। আর এই ধরনের পাতলা খিচুড়ি বা পান্তা ভাতের খিচুড়ির সঙ্গে কিন্তু অবশ্যই ডিমের অমলেটটা করে নেবেন, তা না হলে কিন্তু ভালো লাগবে না খেতে। আর এই আইটেমটা কিন্তু দারুণ লাগে। আর যে কোনো কাজই কিন্তু এক একটা শিল্পকর্ম, সব কাজই যে কোনো কাজই সুন্দর মতো করলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে, আর যদি খাবারের আইটেম হয় সেটা খেতেও কিন্তু ভালো লাগে। এই তো আমি ডিমটাকে এত সুন্দর করে শেপে কেটে নিলাম, দেখে মনে হচ্ছে পিৎজা, আসলে কিন্তু এটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভেজে নেওয়া ডিমের অমলেট। তো দেখেন কত সুন্দর দেখতে, একদম পিৎজার মতো লাগছে। তো যাই হোক, আমার এদিক দিয়ে পান্তা ভাতের খিচুড়ি একদম ডান। এটাকে এখন ওই ডিমের অমলেট দিয়ে আমি এনজয় করব। সব সময় তো আসলে একই ধরনের পান্তা খেতে ভালো লাগে না, ভাজা মাছ ভর্তা ওই একই। তো এর মধ্যে যদি একটু ভিন্নতা আনা যায়, তাহলে কিন্তু মুখের রুচিতেও একটু অদল বদল হয়, আর খেতে ভালো লাগে। তো এটা খেতে খুবই ভালো লাগে, আর আপনারা ওইভাবে ট্রাই করতে পারেন। পান্তা ভাত দিয়ে এই খিচুড়িটা অসম্ভব মজা। আমাদের ভাত পান্তা থাকলে এই ধরনের খিচুড়ি রান্না করে নেই, আর মাঝে মধ্যে এটা আমরা খাই, আমাদের কাছে তো ভালো লাগে।